গণতন্ত্রের যাত্রা বাধাগ্রস্ত হচ্ছে, দ্রুতই পুনঃপ্রতিষ্ঠার আশা বেগম জিয়ার। দ্রুত সংস্কার করে ডিসেম্বরের আগেই নির্বাচন দেয়া সম্ভব বললেন তারেক রহমান। সমুদ্রে এখন ৩ নম্বর সতর্ক থাকবে, কেউ হাঁটু পানি নিচে যাবে না। গভীর নিম্নচাপের প্রভাবে রাজধানী সহ সারা দেশে থেমে থেমে বৃষ্টি থাকতে পারে কাল পর্যন্ত। 4 সমুদ্র বন্দরে সতর্কতা, উপকূলীয় 16 জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা। ভারতের পুশিন অব্যাহত, এবার দিনাজপুর, সিলেট ও কুড়িগ্রামে 43 জনকে জোর করে পাঠালো বিএসএফ। আটকের পর হেফাজতে নিল বিজিবি, সীমান্তে সতর্কতা। জমতে শুরু করেছে কোরবানির পশুর হাট। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই উপস্থিত ক্রেতা বিক্রেতারা। দাম বেশি বলছেন ব্যাপারী, পছন্দের শীর্ষে মাঝারি গরু। এবং চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়করণ মহড়া, অংশ নিলেন 3 বাহিনীর সদস্যরা। জানান দেয়া হলো হুমকি দুর্ঘটনা রোধের সক্ষমতা। জনপদের সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। দেশে গণতন্ত্রের বিরবচ্ছিন্ন যাত্রা বাধাগ্রস্ত হচ্ছে উল্লেখ করে দ্রুতই তা পুনঃপ্রতিষ্ঠার আশা প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলের আলোচনা সভায় ভিডিও বার্তায় একথা বলেন তিনি। এতে ভার্চুয়ালি অংশ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, প্রস্তাবিত সংস্কার দ্রুত শেষ করে ডিসেম্বরের আগেই নির্বাচন দেয়া সম্ভব। জনগণের আকাঙ্ক্ষা উপলব্ধি করতে সরকার ব্যর্থ হচ্ছে দাবি করেন তিনি। দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানান। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় ভিডিও বার্তা নিয়ে হাজির হন তার সহধর্মিণী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 2 মাস পর আবারও সবার উদ্দেশ্যে কথা বলেন তিনি। উপস্থিত নেতাকর্মীদের মাঝে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস। বেগম জিয়া বলেন, জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত গণতন্ত্রের নিরবিচ্ছিন্ন যাত্রা বাধাগ্রস্ত হচ্ছে। খুব শিগগিরই সেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে, যা বাংলাদেশের জনগণ দেখতে পাবে। যে গণতন্ত্র প্রতিষ্ঠা আর সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে তিনি শাহাদাত বরণ করেছেন, সেই গণতন্ত্র নিরবচ্ছিন্ন যাত্রা আজ বাধাগ্রস্ত হচ্ছে প্রতি পদে পদে। খুব শীঘ্রই আমরা বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাব। এই লক্ষ্যে সুশৃঙ্খলভাবে এগিয়ে চলার জন্য আমি বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। আলোচনা সভায় ভার্চুয়ালি অংশ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, 10 মাসেও নির্বাচনের তারিখ দিতে পারেনি অন্তর্বর্তী সরকার। সংস্কার নিয়ে দলগুলোর আপত্তি না থাকলেও তা নিয়ে সময়ক্ষেপণ হলে সবার আপত্তি থাকবে বলেও জানান তিনি। জনগণ সরাসরি নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত করতে প্রস্তুত, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার মনে হয় জনগণের আকাঙ্ক্ষা উপলব্ধি করতে ব্যর্থ। জনগণের আকাঙ্ক্ষা উপলব্ধি করতে সরকার ব্যর্থ হচ্ছে মন্তব্য করে তারেক রহমান বলেন, দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। সবাই একমত হলে ডিসেম্বরের আগেও নির্বাচন সম্ভব বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তবে সংস্কার নিয়ে সরকারের অযথা সময় ক্ষেপণে আপত্তি অবশ্যই রয়েছে। ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব। জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করুন, অবিলম্বে ডিসেম্বরের মধ্যেই সুনির্দিষ্ট দিনক্ষণ দিয়ে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করুন। আয়োজনে ভার্চুয়ালি অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আবারও বিরাজনীতিকরণের ষড়যন্ত্র চলছে। এটা আমাদের সংগ্রামে পরিণত হয়েছে। একটা অত্যন্ত পরিকল্পিতভাবে বাংলাদেশের মানুষের মধ্য থেকে গণতন্ত্রকে সরিয়ে দেওয়ার প্রচেষ্টা করা হচ্ছে। আবার বিরাজনীতিকরণের একটা ষড়যন্ত্র চক্রান্ত করা হচ্ছে। উপদেষ্টা পরিষদের ভেতরে ফ্যাসিবাদের দোসররা এখনো আছে বলে অভিযোগ করেন স্থায়ী কমিটির সদস্যরা। দ্রুত তা পুনর্গঠনের দাবিও জানান তারা। সংস্কারের এই সমস্ত বাহানা করে নির্বাচনকে বিলম্বিত করবেন না, জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করবেন না। সংস্কারের বাহানা করে জাতিকে বিভক্ত করে নির্বাচন পেছানো যাবে না বলেও হুঁশিয়ারি করেন বিএনপি নেতারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন বলেছেন, আন্দোলন সংগ্রাম ও ক্লান্তি লগ্নে যারা পিছপা হয়নি তাদেরকে বেছে নিতে হবে বিএনপিতে। বিকেলে রংপুর শিল্পকলা একাডেমিতে নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচিতে একথা বলেন তিনি।
জাহিদ হোসেন আরও বলেন, ইউনিয়ন পর্যায় থেকে সদস্য সংগ্রহ ও নবায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় 31 দফা নিয়ে জনগণের পাশে যেতে নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান তিনি। সদস্য পদ সংগ্রহ নবায়নের সময় আপনারা এমন সব সদস্য সংগ্রহ এবং নবায়ন করবেন যাদেরকে দেখলে মানুষের গর্বে বুক ভরে যায়। কোনো অবস্থাতেই এমন কাউকে সদস্য করবেন না যার জন্য মুখ লুকোতে হয় অথবা কেউ কথা বলার কোনো সুযোগ পায়। আমরা জানি আপনারা জাতীয়তাবাদী শক্তির পুরনো কর্মী, আপনারা জানেন কিভাবে সদস্য সংগ্রহ করতে হয়। একটি সুষ্ঠু নির্বাচন করতে কমিশন ও আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে কিনা তা নিশ্চিত না হয়েই একটি দল সময়সীমা বেঁধে দিচ্ছে বলে মন্তব্য করেছেন সার্জিস আলম। বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধায় গণসংযোগ ও পথসভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক বলেন, অতীতে যারাই নির্বাচিত হয়েছে তারা জনগণের কথা চিন্তা না করে নিজেদের আখের গুছিয়েছে। আগামী নির্বাচনে কোনো দল প্রতীক বা ব্যক্তির প্রতি অন্ধ না হয়ে যোগ্যদের বেছে নেওয়ার আহ্বান জানান সার্জিস। সব দলের সঙ্গে বসে সরকারের নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত বলেও মন্তব্য করেন এই এনসিপি নেতা। যে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে তিনি এবং সামগ্রিক বিবেচনা একটা নির্বাচন হবে, সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন ওই অবস্থা আছে কিনা, বিচার বিভাগ ততটা ফেয়ার কাজ করতে পারবে কিনা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন কমিশন নিয়ে অনেক অভিযোগ আসছে। আমরা হাইকোর্ট থেকেও এরকম বিভিন্ন মন্তব্য পেয়েছি। এই নির্বাচন কমিশন একটি ফেয়ার ইলেকশন দিতে পারবে কিনা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যতক্ষণ পর্যন্ত এই বিষয়গুলো নিশ্চিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত যদি টাইম ফ্রেম নিয়ে সরকারকে জোরাজুরি করা হয়, আমরা মনে করি এটা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো তাদের এক্ষেত্রে কোনো সমর্থন থাকবে না। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে সারা দেশেই থেমে থেমে ঝরছে বৃষ্টি। ভোলার উপকূলীয় এলাকায় বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকে পড়ছে পানি। এদিকে যোগাযোগ বন্ধ থাকায় সেন্ট মার্টিনে খাবার ও সুপেয় পানির সংকটের কথা জানিয়েছেন বাসিন্দারা। বরিশাল নদীবন্দর থেকে বন্ধ রয়েছে লঞ্চ চলাচল। উপকূলীয় 16 জেলায় 2 থেকে 4 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে দেশের সব সমুদ্র বন্দরে। এদিকে পার্বত্য অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও পাহাড় ধসের আশঙ্কায় মাইকিং করছে স্থানীয় প্রশাসন। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে একের পর এক বিশাল ঢেউ আছড়ে পড়ে উপকূলে। জোয়ারের পানি প্রবাহিত হয় স্বাভাবিকের চেয়ে 4 থেকে 5 ফুট উচ্চতায়। প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে খাবার ও সুপেয় পানির সংকটে বাসিন্দারা। লাল পতাকা লাগাই দিয়েছে যাতে পানিতে না নামে, মানুষের সতর্কতা অবলম্বন করার জন্য। নিম্নচাপের প্রভাবে ভোলার মেঘনা নদীর পানি বেড়ে তলিয়ে গেছে ইলিশা ফেরিঘাট। বন্ধ আছে সব ধরনের নৌযান চলাচল। বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন বাসিন্দারা। জোয়ারের পানিতে প্লাবিত পটুয়াখালীর রাঙ্গাবালির চর মন্তাজ এলাকা। বাড়ি ঘরে পানি ঢুকে পড়ায় গবাদি পশু নিয়ে নিরাপদ আশ্রয়ে ছুটছেন মানুষ। পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যাওয়ার পাশাপাশি মাছ ধরার ট্রলারকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। বৈরী আবহাওয়ায় বরিশাল নদী বন্দর থেকে অভ্যন্তরীণ নৌপথে লঞ্চ চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিএ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে ছোট লঞ্চ চলাচল। টানা বৃষ্টিতে ঝালকাঠি ও বরগুনায় বেড়েছে নদ নদীর পানি। তলিয়ে গেছে বরগুনার বড়ইতলা ফেরিঘাটের সড়ক। দমকা হাওয়া প্লাস বাস্তবিক পরিস্থিতির কারণে আমাদের উপকূলীয় এলাকা সহ আমাদের অভ্যন্তরীণ রুটের সমস্ত লঞ্চ চলাচল সকাল থেকে বন্ধ আছে। গভীর নিম্নচাপের প্রভাবে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র সহ বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ফেনীতে মুহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার শঙ্কার কথা জানিয়েছে জেলা প্রশাসন। নোয়াখালীর হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ রয়েছে। জোয়ারের কারণে নিঝুম দ্বীপের নিম্নাঞ্চলে পানিবন্দী প্রায় 15,000 মানুষ। বান্দরবানে ভূমিধসের শঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদে সরে যেতে মাইকিং করে প্রশাসন। এদিকে অমাবস্যা ও গভীর নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম, খুলনা ও বরিশাল সহ 16 উপকূলীয় জেলায় 2 থেকে 4 ফুটের বেশি উচ্চতায় জলোচ্ছ্বাস হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শামীমা শাম্মী, সময় সংবাদ। এই মুহূর্তে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে আছেন সহকর্মী শেখদার জাবির হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। দর্শক, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা পরবর্তীতে আবারও চেষ্টা করব তার কাছে যেতে। তবেই বন্ধ হচ্ছে না ভারতের পুশিন। আজও দিনাজপুর, কুড়িগ্রাম ও সিলেট সীমান্ত দিয়ে ৪৩ জনকে পুশিন করেছে বিএসএফ। সিলেটের বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের নোয়াগ্রাম সীমান্ত দিয়ে ভোরে ২১ জন বাংলাদেশিকে পুশিন করেছে বিএসএফ। তাদের মধ্যে ৫ জন নারী, ৮ জন পুরুষ ও ৮ জন শিশু রয়েছে। অধিকাংশের বাড়ি নড়াইলের বিভিন্ন এলাকায়। এদিকে দিনাজপুরের বিরল উপজেলার এনায়েতপুর সীমান্তে ভোরে ভারতের কুশমন্ডি থানার গোবরাবিল গেট দিয়ে ১১ জন নারী ও ২ জন পুরুষকে বাংলাদেশে পুশিন করে বিএসএফ। স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে বিজিবি। এছাড়া কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধর্মপুর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৯ জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে আছেন সহকর্মী শেখদার জাবির হোসেন, আমরা আবারও সরাসরি যাচ্ছি তার কাছে। নিম্নচাপটি গভীর নিম্নচাপে রূপ নিয়েছে এবং এর প্রভাবে কিন্তু বঙ্গোপসাগর সহ গোটা উপকূল এলাকায় কিন্তু তাণ্ডবলীলা চলছে এবং এই মুহূর্তে কিন্তু আবার মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, যেটি সকাল থেকেই কিন্তু এই মুষলধারে বৃষ্টি চলছিল। কিছুক্ষণ পূর্বে কিন্তু সেই বৃষ্টি শেষ হয়েছিল, আবার কিন্তু শুরু হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকত বেশ উত্তাল রয়েছে এবং দিন ভরই কিন্তু আমরা দেখেছি তাণ্ডবলীলা চালিয়েছে বঙ্গোপসাগরের ঢেউ এবং এই ঢেউয়ের প্রভাবে পটুয়াখালীর নিম্নাঞ্চলের যে বেড়িবাঁধ, সেই বেড়িবাঁধগুলো ভেঙে গিয়েছে এবং বেড়িবাঁধ ভেঙে হু হু করে লোকালয়ে পানি প্রবেশ করেছে। বিশেষ করে গলাচিপা উপজেলার পানপট্টি লঞ্চঘাট সংলগ্ন যে বেড়িবাঁধ, সেই বেড়িবাঁধ ভেঙে গিয়েছে এবং ভেঙে গিয়ে ওখানকার কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। সেই সঙ্গে রাঙ্গাবালী উপজেলার চরমন্তাজ ইউনিয়নের চর আন্ডার বেড়িবাঁধ ভেঙে সেখানে পানি প্রবেশ করেছে এবং পানি প্রবেশ করার কারণে বেশ কয়েকটি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। আমরা বিকেলে দেখেছি গ্রামগুলো থেকে মানুষজন ছোটাছুটি করছেন এবং তারা গ্রাম থেকে বেরিয়ে এসেছেন। তাদের যে মালামাল সহ গরু ছাগল সব কিছু নিয়ে কিন্তু তারা নিরাপদ আশ্রয়ে এসেছেন এবং আমরা চালিতাবনিয়ার খবরও নিয়েছি, সেখানেও আমরা জানতে পেরেছি যে চালিতাবনিয়ার যে বিধ্বস্ত বেড়িবাঁধ এলাকা, সেই বেড়িবাঁধ এলাকায়ও হু হু করে পানি প্রবেশ করেছে এবং পানি প্রবেশ করার কারণে সেখানে মানুষজন কিন্তু এখন এই মুহূর্তে পানিবন্দী রয়েছেন। তো গোটা উপকূলীয় এলাকা জুড়ে কিন্তু এখন একটি ভয়াবহ চিত্র বিরাজ করছে। বিশেষ করে নিম্নাঞ্চলের মানুষ চরম ভোগান্তিতে রয়েছে, পানিবন্দী হয়ে রয়েছে। তো পটুয়াখালীর উপকূলের মানুষ প্রতিবার যখন ঘূর্ণিঝড় আসে, বন্যা আসে কিংবা নিম্নচাপ সৃষ্টি হয়, তখন কিন্তু তাদের জীবন এবং জানমাল কিন্তু হুমকির মুখে থাকে এবং তারই ধারাবাহিকতা এবারও কিন্তু তাদের যে জানমাল, সে জানমাল কিন্তু এখনও হুমকির মুখে রয়েছে। বিশেষ করে নিম্নাঞ্চলের যে মানুষরা রয়েছেন, যাদের বাড়িঘর প্লাবিত হয়েছে, তারা কিন্তু এখন চরম আতঙ্কে এবং চরম হুমকির মধ্যে রয়েছে। পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চালিতাবনিয়া, চরমন্তাজ এবং গলাচিপা উপজেলার পানপট্টি সহ চরকাজল, চরবিশ্বাস সহ বেশ কয়েকটি এলাকার চিত্র কিন্তু ভয়াবহ। এসব এলাকার মানুষের রাত কিন্তু আজ নির্ঘুম কাটবে, এমনটাই কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। তো এতটুকুই ছিল পটুয়াখালীর উপকূল থেকে আমার কাছে সবশেষ তথ্য। EDF Aluminium, redefine possibilities. ঈদুল আজহার সামনে রেখে বিভিন্ন জেলায় জমে উঠেছে কোরবানির পশু বেচাকেনা। বৈরী আবহাওয়া উপেক্ষা করে হাটে ক্রেতা বিক্রেতার ভিড়। বিক্রেতারা বলছেন, ছোট ও মাঝারি আকারের পশুর চাহিদা এখন সবচেয়ে বেশি। কোরবানির পশু কিনতে বৈরী আবহাওয়া উপেক্ষা করে হাটে ক্রেতাদের ভিড়। বৃহস্পতিবার সকাল থেকেই বৃষ্টির কারণে স্যাঁতসেঁতে হয়ে পড়ে হাট, তবুও ক্রেতারা আসেন হাটে। খামারিরা আনেন নানা আকারের গবাদি পশু। বৃষ্টির কারণে দুর্যোগে হাটটা খুব খারাপ গেছে, খেতে আসতে পারেনি দূর থেকে, বেচা কিনাও খুবই কম। বর্তমান প্রতিকূল আবহাওয়া, এরপর কিছু গরু আসছে, রাজশাহী, খুলনা, চাঁদপুরের কয়েকটি হাটের ব্যাপারীদের সঙ্গে কথা বলে জানা যায়, এখন পর্যন্ত ছোট ও মাঝারি আকারের পশুর প্রতি ক্রেতাদের আকৃষ্ট বেশি। গরু যা আসছিল আলহামদুলিল্লাহ 12 আনা বিক্রি হয়ে গেছে। গরু ভালো আছে, বেচা কিনাও ভালো আছে। গরু বেশি, দাম কম একটু।
ক্রেতা কম। যেভাবে খাওয়াইছি গরুকে ওই খাওয়াটার পয়সাটাই উঠবে না। গরুর হাটের পাশাপাশি মেহেরপুরে জমে উঠেছে শতবর্ষী ছাগলের হাটও। ওমর ফারুক, সময় সংবাদ। মিনিটেরও কম সময়ে বিমান থেকে নিরাপদে যাত্রীদের সরিয়ে নেয়ার পাশাপাশি বোমা উদ্ধার এবং নিষ্ক্রিয় করে চমক দেখিয়েছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ। বোমা হুমকি কিংবা যে কোনো দুর্ঘটনা রোধে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আইকাওর নির্দেশনা অনুযায়ী মহড়ার মাধ্যমে সক্ষমতার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এই বিমানবন্দর। নেপচুন এয়ারলাইন্সের একটি ফ্লাইট NAP 789 দুবাই হতে টেক অফ করেছে। ফ্লাইটটিতে একটি শক্তিশালী বোমা রয়েছে, সেটি যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হতে পারে। আপনি কে বলছেন? হ্যালো হ্যালো। হঠাৎই নিয়ন্ত্রণ কক্ষে বার্তা আসে, বোমার সদৃশ বস্তু শনাক্ত হয়। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে দুবাই থেকে আসা নেপচুন এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান জরুরি অবতরণ করেছে। তাৎক্ষণিকভাবে পুরো রানওয়ে কর্ডন করে ফেলে বিমান, সেনা এবং নৌবাহিনীর সদস্যরা। রানওয়েতে ছুটে আসেন কমান্ডো সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মুহূর্তের মধ্যে যাত্রীদের নিরাপদে সরিয়ে বোমা সদৃশ বস্তু অপসারণের কাজ শুরু করে বাহিনীগুলোর ডগ স্কোয়াড এবং বোম ডিসপোজাল ইউনিট। মাত্র কয়েক মিনিটের অপারেশনে বোমা নিষ্ক্রিয় করার মাধ্যমে স্বস্তি ফিরে আসে যাত্রী সহ সবার মাঝে। আর এভাবেই মহড়া দিয়ে যে কোনো হুমকি কিংবা দুর্ঘটনা রোধে সক্ষমতার জানান দিয়েছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ। মূলত আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা আইকাও এর নির্দেশনা অনুযায়ী এই ধরনের মহড়া পরিচালনা করা হয়। এই এক্সারসাইজের মাধ্যমে আমরা বিমানবন্দরের নিরাপত্তার মান সম্পর্কে আপনাদের অবগত করতে পারবো, যে আন্তর্জাতিক সংস্থা সময়ের প্রয়োজনীয় স্বীকৃতি বজায় রাখতে সহায়তা করবে। প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে আমাদের সদস্যরা কিন্তু অবিচলিত থেকে তাদের যদি যে দায়িত্ব দেওয়া হচ্ছে প্রত্যেকে সুন্দর করে সমন্বয়ের মাধ্যমে তাদের দায়িত্বটা পালন করেছে। এই সক্ষমতাটাই আমাদের জরুরি। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর বছরে 25,000 আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করে, আর যাত্রী আসা যাওয়া করে প্রায় 20 লাখ। 2013 সালে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আইকাওয়ের সনদ পেয়েছিল এই বিমানবন্দর। এখন তার সক্ষমতা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে কমল দে, সময় সংবাদ। দেখছেন জনপদের সময়। খুলনা নগরীতে দিন দিন বাড়ছে সুপেয় পানির সংকট। ভূগর্ভস্থ স্তর নেমে যাওয়ায় গ্রীষ্মের শুরু থেকেই টিউবওয়েলে পানি পাচ্ছেন না নগরবাসী। পানির এমন চরম সংকট নগরীর ফুলবাড়ি গেট, দৌলতপুর, শিরোমণি, খালিশপুর, সোনাডাঙ্গা সহ বিভিন্ন এলাকায়। এসব এলাকার বেশিরভাগ স্থানে নেই ওয়াসার সংযোগ। 2019 সালে 2,500 কোটি টাকা ব্যয়ে মধুমতি নদী থেকে শোধন করে পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়ন করে ওয়াসা। তবে তথ্য বলছে প্রায় 70,000 পরিবারের বিপরীতে 41,000 পরিবারের সংযোগ দিতে পেরেছে সংস্থাটি। তবে পুরো নগরবাসীকে পানি সরবরাহের আওতায় আনতে নতুন প্রকল্প হাতে নেওয়ার কথা জানিয়েছে ওয়াসা। ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। দুপুরের সংবাদ সম্মেলনে বিজিবি জানায়, বুধবার সকালে জামালগঞ্জের নিয়ামতপুর নৌকাঘাট থেকে একটি নৌকা জব্দ করা হয়। সেখানে পোল্ট্রি ফিড, তুষ ও 34,930 কেজি ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ফুচকা, 2,360 কেজি জিরা, 587 কেজি ভারতীয় গুঁড়া দুধ পাওয়া যায়। এ সময় মাঝিরা পালিয়ে যায়। আটককৃত পণ্যের বাজার মূল্য 1.5 কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি। দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনে উদযাপিত হলো আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস। সকালে সেনাবাহিনীর সিলেট এরিয়া ও 17 পদাতিক ডিভিশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় উদযাপন হচ্ছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। শান্তির প্রতীক পায়রা ও বেলুন দিবসটির উদ্বোধন করেন কমান্ডার মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ কামরুজ্জামান। চট্টগ্রামে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকে যথাযোগ্য মর্যাদায় উদযাপন হচ্ছে দিবসটি। খুলনায় দিবসটি উপলক্ষে শিববাড়ি মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। গণতন্ত্রের যাত্রা বাধাগ্রস্ত হচ্ছে। দ্রুতই পুনঃপ্রতিষ্ঠার আশা বেগম জিয়ার। দ্রুত সংস্কার করে ডিসেম্বরের আগেই নির্বাচন দেওয়া সম্ভব বললেন তারেক রহমান। গভীর নিম্নচাপের প্রভাবে রাজধানী সহ সারা দেশে থেমে থেমে বৃষ্টি থাকতে পারে কাল পর্যন্ত। 4 সমুদ্র বন্দরে সতর্কতা। উপকূলীয় 16 জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা।
ভারতের পুরসীন অব্যাহত। এবার দিনাজপুর, সিলেট ও কুড়িগ্রামে 43 জনকে জোর করে পাঠালো বিএসএফ। আটকের পর হেফাজতে নিল বিজিবি। সীমান্তে সতর্কতা। এই ছিল জনপদের সময়ের। সঙ্গে থাকুন সময়ের।